হ্যালো মাই বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আজকে আমার চ্যানেলে যে রিডিংটা আমি আপলোড করব, ফার্স্ট অফ অল সেটা হবে বেঙ্গলিতে, লাভ রিডিং হবে। অ্যান্ড আজকের টপিকটা কিন্তু রিকোয়েস্টের টপিক আছে। আমার একটা ভাই রিকোয়েস্ট করেছে এই টপিকটা রাখার জন্য, যে আজকে যারা এই মুহূর্তে কন্ট্যাক্টে আছো বা নো কন্ট্যাক্টে আছো, এই রিডিংটা কিন্তু দুজনেরই জন্য, ঠিক আছে? আর টপিকটা হচ্ছে টুডে নাইট থটস। বেশিরভাগ মানুষ নেয় হচ্ছে লাস্ট নাইট থটস, কিন্তু আজকে রিডিংটা করব আমি আজকে রাতে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি ফিল করবে, কি হবে তাদের থটস, কি হবে তাদের ফিলিংস সামনের দিনে। এমনকি এই টপিকটাও থাকবে সেখানে, যে সামনের দিনে সে কি অ্যাকশন নিতে চাইছে, এটা কিন্তু তার সাথে অ্যাড অন থাকবে, ঠিক আছে? এই রিডিংটা দেখার আগে এই ভিডিওটাকে লাইক করো অ্যান্ড শেয়ার করো, এনার্জি এক্সচেঞ্জ করো ইউনিভার্সের সাথে, কারণ ট্যারট কিন্তু ফ্রিতে নিতে নেই। আর যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে আমার এনার্জির সাথে তুমি, আমার রিডিং এর সাথে নিজের এনার্জি ম্যাচ করতে পারছো, রেজোনেট হচ্ছে, তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে ইন ফিউচার আমি যে রিডিং গুলো আপলোড করব সেটার সাথে তুমি নিজেকে কানেক্ট করতে পারো, নিজের ভালোবাসার মানুষের ফিলিংস জানতে পারো, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা অ্যান্ড সো অন। আর যদি মনে হয়ে থাকে যে আমার এই রিডিং তোমার সাথে রেজোনেট করছে না, তো সেটা কুইট করে বেরিয়ে যেতে পারো। এটা কিন্তু একটা জেনারেল টাইমলেস অ্যান্ড কালেকটিভ রিডিং। যেহেতু এটা টাইমলেস, তুমি যখনই দেখবে, আজকে দেখো বা আজ থেকে 1 বছর পরে, তোমার সাথে ডেফিনেটলি কিছু না কিছু রেজোনেট করবে। আর যেহেতু এটা পার্সোনাল রিডিং নয়, তাই আমি বারে বারে বলছি 60 to 70% অব্দি রেজোনেট করবে। যতটুকু রেজোনেট করবে ততটুকু রাখবে, বাকিটা ছেড়ে বেরিয়ে যাবে, কারণ এখানে কিন্তু আরো অনেক মানুষের এনার্জি চ্যানেল করা হচ্ছে, সেটা তোমার না, অন্য কারোর এনার্জি, ঠিক? আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, সেশন নিতে চাইছো, লাইফে কোনো প্রবলেম চলছে, ক্লারিফিকেশন চাইছো, নিজের সোল পারপাস জানতে চাইছো, যে কি হবে, আমার উদ্দেশ্য কি নিজের জীবনে, আমি কি কোন দিকে এগালে আমার জন্য ভালো হবে, আমার লাইফে যে প্রবলেমগুলো রয়েছে, মানুষের লাইফে প্রচুর প্রবলেম আছে, তো আমরা ট্যারোর মাধ্যমে আমরা সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা পেতে পারি। আই হোপ যারা যারা এই মুহূর্তে এই রিডিংটা দেখছো, তারা আশা করি মোরলেস ট্যারোর ব্যাপারে জানো। আর যারা জানো না, যারা আজকে ফার্স্ট টাইম এই ভিডিওটাকে দেখছো, তারা আরো ইন ডিটেলসে যদি জানতে চাও নিজের প্রবলেমের ব্যাপারে, নিজের সলিউশনের ব্যাপারে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে, 9051931385 যোগাযোগ করতে পারো। সেখান থেকে কিন্তু তোমরা সমাধান পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? আর এইটা কিন্তু একটা প্রেডিকশনের মতোই নেবে, ঠিক আছে? বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেবে, কারণ ঈশ্বর সর্বশক্তিমান, তার উপরে কিছু নেই। সো কথা আর না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য রিডিং। নিজের ভালোবাসার মানুষের মুখটা মনে করো এবং তার 3বার তার নামটা নিজের মনে মনে নাও, আর এই রিডিংটা শুরু করছি, ঠিক আছে? আজকে কিন্তু পাইল রিডিং হবে। পাইল রিডিং এর মধ্যে থাকবে দুটো পাইল, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। যারা যারা পাইল নাম্বার 1টা সিলেক্ট করবে, আগে ঠিক করে নেবে যে কোন পাইলটা তোমরা চুজ করছো। এমন না যে তোমরা দুটো পাইলই দেখলে তারপরে বললে যে না, পাইল 1টা রেজোনেট করছে, পাইল 2টাও রেজোনেট করছে, এরকম ভাবে যে কোনো একটা পাইল সিলেক্ট করবে, আর তারপরে সেই পাইলটাকে চুজ করলে সেখানে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? আজকে আমরা দেখব কি, যে আজকে মানে তোমাদের যে ভালোবাসার মানুষ আছে তার আজকে রাতে কি চিন্তা ভাবনা থাকবে, কি ফিলিংস থাকবে, আর সে সামনের দিনে কি করতে চাইছে, সে সামনের দিনে কি চাইছে, কি করতে চাইছে, এইসব আমরা দেখবো। আপকামিং ডেজে বলতে পারে সেখানে অ্যাকশন আসতে পারে, বা নো অ্যাকশন আসতে পারে, বা কমিটমেন্ট, যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে? তো স্টে পজিটিভ। চলো তাহলে রিডিংটা স্টার্ট করা যাক।
আচ্ছা, পাইল হিসেবে আমি এই দুটো ক্রিস্টাল দিচ্ছি, এই দুটো জিবো কয়েন। পাইল নাম্বার 1 হচ্ছে এই গ্রিন জেড জিবু কয়েনটা, এটা হচ্ছে পাইল নাম্বার 1, দেখে নাও সবাই। আর এইটা কিন্তু পাইল নাম্বার 2, পাইরাইটে জিবু কয়েন। চুজ করে নাও, পাইল নাম্বার 1 নাকি পাইল নাম্বার 2। ঠিক আছে, এটা কিন্তু সব জোডিয়াক সায়েন্সের সাথে রেজোনেট করবে, কোনো জেন্ডার বেসিসে এই রিডিংটা নয় যে আমাকে কেউ ধরো জিজ্ঞাসা করলো আমি ছেলে বলে বা আমি মেয়ে বলে এই রিডিংটা আমার সাথে রেজোনেট করবে কিনা। যে কোনো জেন্ডারের হোক, কন্টাক্টে থাকুক বা নো কন্টাক্টে থাকুক, এক্সকিউজ মি, যে কোনো সায়েন্স থেকে বিলং করো, এই রিডিং কিন্তু দুজনের সাথে রেজোনেট করবে। ঠিক আছে, পাইল নাম্বার 1 হচ্ছে এটা গ্রিন জেড জিবু কয়েন, আর পাইল নাম্বার 2 হচ্ছে পাইরাইটের জিবু কয়েন। চুজ করে নাও দুটোর মধ্যে কোনটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, বা যদি কনফিউশন থাকে চোখটা বন্ধ করে দুটো কয়েনের ব্যাপারে চিন্তা করো, যেইটা তোমার মন চাইবে সেই কয়েনটাকেই কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, আশা করছি এতক্ষণে সিলেক্ট করে নিয়েছো। পাইল নাম্বার 1 তোমাদের রিডিং আমি স্টার্ট করছি। আচ্ছা, দেখো প্রথমত আমি বলে রাখি, আজকে রাতে তোমার যে পার্সন, আমার মনে হচ্ছে হতে পারে তোমার যে পার্সন বা তোমাদেরও এখানে আর্থ সাইন স্ট্রং আছে, ফায়ার সাইন স্ট্রং আছে। আম, বাকি যেহেতু বলছি যে অল জোডিয়াক সাইন্সের জন্য, তো ডেফিনেটলি দেখতে পারো তোমার যে পার্সন সে কিন্তু এই মুহূর্তে তোমার প্রতি একটা প্যাশনেট ফিলিং রাখবে আজকে রাতে, যেহেতু এটা থটসে আসছে। সে কিন্তু প্রবল পরিমাণে ফ্যান্টাসাইজ করবে তোমাকে নিয়ে, স্বপ্ন দেখবে তোমাকে নিয়ে, অনেক রকমের মানে বলতে পারো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ইনসিকিউরিটিও কিন্তু কাজ করবে। ইমাজিনেশন বলতে গেলে সে ক্লোজ আসা শুরু করে হাগ করার এনার্জি আমি যেটা পাচ্ছি, সে তোমার ক্লোজ আসতে চাইবে এই মুহূর্তে, কিন্তু সে নিজের ভেতরে হিল হচ্ছে বা সামনের দিনে কিন্তু হিল হবে। এই যে ক্লোজনেসটা সে চাইছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো ধরো, তো
ক্লোজ আসা বলতে গেলে শুধু আমি বলবো না যে টাচ করা বা কিছু, কিন্তু ক্লোজ আসা বলতে গেলে একটা মানুষকে কাছ থেকে জানা, কাছ থেকে বোঝা, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমরা যেটাকে বলে থাকি। সে কিন্তু আরো বেশি তোমার প্রতি অ্যাটাচড ফিল করবে। যদি কোনো আর্গুমেন্টস হয়ে থাকে তোমাদের মাঝখানে, সেই জিনিসটা থেকে কিন্তু সে আস্তে আস্তে বেরাবে। সেলফ হিলিং আমরা এটাকেই বলে থাকি, যে যাও খারাপ কিছু হয়েছে কেন, সেটাকে পেছনে রেখে আমরা যেমন একটা কাটা জায়গা শুকাতে শুকাতে সেই জিনিসটা আবার ঠিক হয়ে যায়, সেই রকমই সেলফ হিলিংও কিন্তু এটা। সে কিন্তু এই মুহূর্তে শান্তশিষ্টভাবে সবকিছু হ্যান্ডেল করতে চাইছে, যে কারণে সে বেছে নিয়েছে সেলফ হিলিং এর পথ। কিন্তু কিছু কনফিউশন তার মাথায় চলবে, যেমন যারা কন্টাক্টে আছো, তোমার পার্সন কিন্তু তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করবে, সে তোমাকে হারাতে ভয় পাবে, তার মনে হবে যে তুমি এতটা সুন্দরী, তোমার লাইফে তো যে কেউ আসতে পারে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা খুবই লেস কন্ট্যাক্ট যেটাকে আমি বলবো, তাদের কিন্তু মনে হবে আজ রাতে যে আমি যদি নিজের থেকে কোনো অ্যাকশন নিই বা কোনো পদক্ষেপে আমি যদি এগোতে চাই সামনের দিনে, সে কি রাজি হবে? সে কি আমাকে বুঝবে? আমি যদি তার সামনে নিজের মনের কথা, নিজের মনের ফিলিংস গুলো রাখি, সে কি আদৌ আমার কথায় রাজি হবে? সে কি বুঝতে পারবে আমার মনের অনুভূতি গুলো তার জন্য? নাকি সে আবার সেই রাগ, যে দিগো, সেই একইভাবে ঝগড়া করা, সেই সব করবে? আমি কি আবার ভাঙবো? এরকম ধরনের কনফিউশন মনের মধ্যে থাকবে। তার কিন্তু এটাও মনে হবে যে সে যতই সামনে, লোকের সামনে স্ট্রং দেখাক না কেন, সে কিন্তু তোমার কাছে কমজোর। প্লাস মানুষের কাছে একটা জিনিস কি বলতো, তারা তাদের ভালোবাসার মানুষকে কিন্তু হারাতে ভয় পায়। একদিকে যেমন স্ট্রেংথ হয়, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে কিন্তু সে উইকনেস হয়। তার মনে হবে তুমি তার উইকনেস, সে তোমাকে হারাতে ভয় পাবে। আমি বারবার বলছি, এখানে একটা ইনসিকিউরিটি কাজ করবে, কন্ট্রোল করার মানসিকতা আসবে, সে তাকে আমার থেকে কেউ ছিনিয়ে নেবে না তো। প্রবল পরিমাণে একটা অ্যাট্রাকশন কাজ করবে এখানে, ফ্যাসিনেশন বা বলতে পারো ফ্যান্টাসাইজ করো তোমাকে নিয়ে। যদি তোমরা কন্টাক্টে থেকে থাকো, সে ফ্যান্টাসাইজ করবে যে কোথাও একটা ডিনারে যাচ্ছ বা রোমান্টিক একটা এনভায়রনমেন্ট, কোথাও ঘুরতে যাচ্ছ, হাত ধরে কাছে ক্লোজ এসে বসা, বা কোথাও তোমরা যদি আউটিং এ যাও। যারা নো কন্ট্যাক্টে রয়েছো, সে কিন্তু তোমাকে নিয়ে প্রচুর রকমের খেয়ালি পোলাও বানাবে। প্লাস তোমরা যদি পাস্টে তোমার কোনো মেমোরিজ বানিয়ে থেকে থাকো একসাথে, সেগুলো সে কিন্তু বারবার মনে করবে এবং সে চাইবে যে আবার যদি সেই পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে জীবনে ফিরে পাওয়া যায়। কোথাও না কোথাও এখানে কিন্তু আমি একটা রিইউনিয়নের এনার্জি পাচ্ছি। যারা যারা নো কন্টাক্টে রয়েছো তাদের জন্য আলাদাভাবে বলবো, আর যারা যারা কন্টাক্টে রয়েছে তাদের জন্য আলাদা আলাদা বলবো। যারা যারা নো কন্টাক্টে আছো, তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে একটা ফিনিক্সের এনার্জিতে আছে। ফিনিক্সের এনার্জি হচ্ছে সে কিন্তু প্রবল পরিমাণে পজিটিভ, কোনো কিছুতে হার মানে না। সে তোমাকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে বানিয়ে নিয়েছে। সে যাই হয়ে যাক না কেন, সে কিন্তু তোমার হাত কখনো ছাড়বে না। এরকম একটা ফিলিংস, এরকম একটা থটস তোমার পার্সনের মনের মধ্যে আজকে রাতে কিন্তু চলবে, যে সে কোথাও চলে যাক, তার গন্তব্যস্থল, তার ডেস্টিনেশন কিন্তু তুমি। আর সে সেটাকে পাবেই। এখানে একটা জেদ কাজ করছে, প্লাস ভালোবাসা। ভালোবাসার মানুষকে সবাই নিজের কাছে আগলে রাখতে চায়। তো সে কিন্তু অলরেডি ভেবেই নিয়েছে যে তুমি তার জীবনে থাকবে, নয়তো কেউ থাকবে না। প্রবল পরিমাণে একটা ভালোবাসার ফিলিংস। প্লাস তোমার যারা কন্টাক্টে রয়েছো, এখানে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি কমিটমেন্ট দেখতে পাচ্ছি। তোমাদের মাঝখানে
রোম্যান্স আছে, স্টেবিলিটি আছে, সব আছে, কিন্তু হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো তারা চাইছিল, একজন চাইছিল বিয়ে হবে, একজন চাইছে যে না কিছুদিন পর। এখানে কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু আজকে রাতে ভাববে না অনেক হয়েছে, আর না, এবার কিন্তু ফাইনালি দুজনকে এক হওয়ার প্রয়োজন, আর সেটা হচ্ছে কমিটমেন্ট, সেটা হচ্ছে বিয়ে, জীবনের লক্ষ্য। এই মুহূর্তে তার জীবনের যত লক্ষ্য আনুষঙ্গিক আছে তার মধ্যে কিন্তু তুমি তার প্রায়োরিটি আছো, সে কিন্তু চাইবে যে যাতে তোমাকে সে হারিয়ে না ফেলে, সেই জন্য সব থেকে প্রথম কাজ হচ্ছে বিয়ে করে নিজের কাছে আগলে রাখা। প্লাস এখানে আমি কিছু কিছু মানুষের উইশ ফুলফিলমেন্ট হতে দেখতে পাচ্ছি। যারা যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো, হতে পারে তোমার যে পার্সন সে ক্যারিয়ারিস্টিক, ফিনান্স গ্রোথ, ক্যারিয়ার স্টেবিলিটি, প্রপার্টি এসব নিয়ে ভাবে, তার হয়তো মনে হয় যে না এগুলো সত্যি প্রয়োজন আছে, ভালোবাসার সাথে এগুলো প্রয়োজন। কিন্তু এখানে কিন্তু এই যে আমি যখন রিডিংটা স্টার্ট করেছিলাম, আমি কি বলেছিলাম যে এখানে অ্যাড অন আমি এটা দেখব যে এক্সকিউজ মি, তোমার পার্সন সামনের দিনে কি করতে চলেছে, কোনো অ্যাকশন যদি আসে, কোনো কমিটমেন্ট যদি আসে, আমি এই রিডিংটার মধ্যে কিন্তু বলবো। আর সেটা আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের এই মুহূর্তে একটা উইশ ফুলফিলমেন্ট, যে তোমার সাথে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের হচ্ছে রিইউনিয়ন, তাদের পার্টনাররা চাইবে সামনের দিনে। অ্যান্ড যারা কন্ট্যাক্টে আছো তোমার পার্সন কিন্তু তোমাকে স্টেবিলিটি দিতে চাইবে, লং টার্ম কমিটমেন্ট আমরা যেটাকে বলে থাকি বিয়ে, ঠিক আছে। প্লাস এখানে কিন্তু এটা তারও ইচ্ছে হয়ে দাঁড়িয়েছে, এতদিন যদি তোমার ইচ্ছে থেকে থাকে এটা কিন্তু এখন তারও ইচ্ছে, ঠিক। যথেষ্ট পজিটিভ রিডিং এসছে, এবার আমি তোমাদের মেসেজগুলো বলে দিই। ফার্স্ট মেসেজ হচ্ছে আই অ্যাম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। সেকেন্ড মেসেজ I have adjusted a lot, no more now, I just want peace. Third message I am in dilemma whether it's yes or no. আমি বলেছিলাম এখানে কনফিউশন চলছে, তো এটা তার জন্য। My worst feeling is losing you, I won't let you go. কি বলেছিলাম আমি, এখানে কিছু মানুষের যারা এই রিডিংটা দেখছে তাদের পার্সনের মনে হচ্ছে যে না পাছে আমার ভালোবাসার মানুষ আমার থেকে হারিয়ে যায়, তো তাকে নিজের কাছে আগলে রাখার জন্য, ধরে রাখার জন্য, এখানে যেটা কন্ট্রোলিং একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু তারা বিয়ে করতে চাইছে। তো তোমার পার্টনার কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে প্রবল পরিমাণে, সামনের দিনে চাইবে, চাইবে, ঠিক আছে। কিছু মানুষের জন্য, যেহেতু এটা একটা জেনারেল রিডিং সেই কারণে। আর I am fascinated with your beauty but not serious. অ্যাট্রাকশন প্রবল পরিমাণে কাজ করছে কিন্তু এখানে, সৌন্দর্যের প্রতি তো মোহিত, আমি আগেই বলেছিলাম তোমার পার্টনার তোমাকে যথেষ্ট সুন্দর মনে করে। And the last message is there is no one before or after, you are the only one, ঠিক আছে। তো পাইল নাম্বার 1 তোমাদের রিডিং এখানে শেষ হলো। রিডিং কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো রিকোয়েস্টেড টপিক থেকে থাকে তো তুমি কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করি যতটা সম্ভব রিকোয়েস্টেড টপিকে রিডিং করা, ঠিক আছে। চলো পাইল নাম্বার 1 এই অবধি, এবার যাচ্ছি পাইল 2-তে। পাইল নাম্বার 2 যারা পাইরাইটে জিবু কয়েন চুজ করেছো এবার তাদের রিডিং করা হবে। আচ্ছা দুটো এসছে, দুটোই নেবো।
দেখে নাও। দেখো, প্রথমত বলি, যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছো, এইটা তোমরা, তোমাদের না যারা পার্সন আছে তারা কিন্তু তোমাকে নিয়ে প্রবল পরিমাণে অবসেসড হবে আজকের রাত থেকে। যেহেতু আজকে রাতের থটস, ফিলিংস বা যদি কোনো অ্যাকশন অ্যাড অন, যেটা আমি বলেছিলাম, অ্যাকশন যদি আসে বা সামনের দিনে সে কি চাইছে করতে, এইগুলো কিন্তু তার সাথে থাকবে। প্রথমত তোমার পার্সন কিন্তু খুবই অবসেসড হবে সামনের দিনে তোমাকে নিয়ে। কিছু ক্ষেত্রে আমি বলবো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা কন্ট্যাক্টে আছো, এটা কিন্তু সিরিয়াস একটা কথা, একটু জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করো। সেটা হতে পারে তোমাদের মাঝখানে কিছু এমন আর্গুমেন্টস হয়েছে বা এমন কিছু কথাবার্তা বা এমন কিছু তোমাদের বিহেভিয়ার, আমি স্পেসিফিক্যালি আমি তোমাদের কথা বলবো, আমি সবার কথা বলবো না, জাস্ট কিছু মানুষের কথা। তোমাদের কিছু এমন বিহেভিয়ার আছে যেটা তোমার পার্সনের হয়তো ভালো লাগছে না, বা অনেকদিন তোমাকে হয়তো সে বলেছে এই ব্যাপারটার ব্যাপারে, তোমরা হয়তো কান দাওনি বা মনে হয়েছে না এটা কোনো একটা সিরিয়াস কিছু নয়, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমার পার্সনকে আজকে রাতে ট্রিগার করবে। এই জিনিসটা কিন্তু পরে একটা আর্গুমেন্টস এর কারণ হয়ে দাঁড়াবে। যারা যারা কন্টাক্টে আছো বা নো কন্টাক্টে, এই জিনিসটা একটু খেয়াল করো যে এমন কি কোনো কিছু আছে যেটা তোমরা করে থাকো বা করেছো যেটা তোমার পার্সন পছন্দ করে না। সেই জিনিসটা কিন্তু তোমার যে পার্সন তার জন্য কিন্তু একটা ওয়ার্নিং এর কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিছু মানুষ যারা নো কন্টাক্টে রয়েছো, তোমাদের পার্সন কিন্তু আজকে রাত থেকে রিগ্রেটের এনার্জিতে যেতে চলেছে, হতাশ হতে চলেছে। তারা তোমার মনে আঘাত দিয়ে যে কথাগুলো বলেছিল, বা এই যে তোমরা নোকানটাকে গেছো, এমনি এমনি তো কেউ যায় না, কিছু একটা কারণ থাকে, কোনো একটা স্ট্রং রিজন থাকে তার পেছনে। হতে পারে এখানে আমার যেটা মনে হচ্ছে, কারোর কারোর পার্সন খুব অ্যাগ্রেসিভ, তো সেই কারণে কিন্তু আজকে রাত থেকে তোমার পার্সন একটা হতাশার এনার্জি তো তার মধ্যে কাজ করবে, প্লাস একটা রিগ্রেটের এনার্জি, হাহুতাশ করা যে আমি এটা কেন করলাম, হয়তো আমার এটা করা উচিত ছিল না, আমার জন্য সে কত আঘাত পেয়েছে, এই জিনিসটা কিন্তু তার মনের মধ্যে চলতে চলেছে। সামনের দিনে এখানে কাউকে কাউকে আমার মনে হচ্ছে, যারা যারা পাইল 1 এর সাথে পাইল 2টাও দেখছে হয়তো, সেটা কোনো ব্যাপার না, দেখতেই পারো, বাট চুজ এনি ওয়ান অফ দেম, না হলে তোমার সাথে রিডিং রেজোনেট করবে না। তো তোমার যে পার্সন আছে, যে আমার মনে হচ্ছে এখানে যারা এই মুহূর্তে এই রিডিংটা দেখছে, হতে পারে কিছু কিছু মানুষের রিলেশন 4 বছর বা 4 বছরের ঊর্ধ্বে চলে গেছে, 4 বছর বা 4 বছরের ঊর্ধ্বে। তাদের জন্য আমি বলবো, বা যারা আনুষঙ্গিক যারা রিডিংটা দেখছে, যে তোমার পার্সন কিন্তু চাইছে যে এই মুহূর্তে একটা ডিসিশন নেওয়ার প্রয়োজন আছে। কারণ এইভাবে তো সারা জীবন চলা যায় না, একটা রিলেশন চলছে চলছে জীবনের শেষ অবধি। এটা একটা কোথাও না কোথাও গিয়ে একটা নতুন একটা নিউ জার্নি, যেটাকে আমরা বলে থাকি বিয়ে, সেই জিনিসটা কিন্তু সে আজকে রাতে চিন্তা ভাবনা শুরু করবে যে না, আর না, অনেকটা হলো, এবার আমাকে একটা কিছু ডিসিশন নিতে হবে এই সম্পর্কের জন্যে, ঠিক আছে, যাতে সম্পর্কটা লং টার্ম চলে। এটা কিন্তু আমি বললাম কন্টাক্টে যারা আছে, মাইন্ড দিস, কন্টাক্টে যারা আছে এটা কিন্তু তাদের জন্য। আর যারা নো কন্টাক্টে আছো, যদি তোমাদের সম্পর্কটা অনেক দিন নো কন্টাক্টে থেকে থাকে, তো তাদের জন্য আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমার পার্সন কিন্তু, যেহেতু নো কন্টাক্টটা অনেক দিন হয়ে গেছে, তার মনে হচ্ছে না আর না, এবার আমার নিজের থেকে একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। এখানে কিন্তু আমি তার তরফ থেকে একটা অ্যাকশন দেখতে পাচ্ছি।
সে কিন্তু ডিসিশন নেয়ার চিন্তা ভাবনা করবে আজ রাতে। আমাকে ভাবতে হবে, আমাকে ওর সাথে কথা বলতে হবে যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি। এইভাবে নো কন্টাক্টে থেকে একে অপরের জন্য তো ওয়েট করে থাকা যায় না, কিছু একটা ডিসিশন নিতে হবে, হয় মুভ অন করতে হবে বা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু আমি কিছু কিছু মানুষের জন্য দেখতে চাইছি না, মাই মিস্টেক, দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যাতে জিনিসটা সামনের দিনে রিইউনিয়নের দিকে যায়, তার জন্য কিন্তু সে নিজের থেকে কথা বলার মানসিকতায় আসতে চলেছে সামনের দিনে। তার কিন্তু এটা মনে হবে যে যতই মানে এটা আমি স্পেসিফিক্যালি নো কন্ট্যাক্টের লোকের জন্য বলবো, যে যেহেতু তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, হতে পারে কথা নেই, হতে পারে কোনো টেক্সট নেই, মেসেজ নেই, বা একদম মিনিমিয়াল কমিউনিকেশনে চলে গেছো, যেটাকে এক প্রকার নো কন্ট্যাক্টই বলে। তার কিন্তু তোমার পার্সনের কিন্তু আজ রাতে এটা মনে হবে যে যতই আমাদের মাঝখানে দূরত্ব এসে থাক না কেন, আমাদের ভালোবাসা এতটা স্ট্রং যেখানে সবকিছুকে হার মানাতে পারে। আমরা আবার সবকিছু আগের মতো করে নেবো, জাস্ট বসে কথা বলার প্রয়োজন। শান্তশিষ্টভাবে দুজনে যদি বসে কথা বলা যায়, যদি দুজনে দুজনের কথা মন দিয়ে শোনা যায়, ইগোকে সাইডে রেখে, তো তার থেকে ভালো কিছু হয় না। কারণ ব্যাগেজেস নিয়ে কিন্তু বেশি দিন চলা যায় না। যে কোনো জায়গায় তুমি যদি মনে করো একটা সম্পর্ককে যদি তুমি সামনের দিনে টেনে নিয়ে যেতে চাও, সেখানে ইগো, রাগ, জেদ, এই সব ব্যাগেজেস নিয়ে কিন্তু এগানো যায় না, সেগুলোকে রেখে এগাতে হবে। তবেই সম্পর্ক একদম লং টার্ম চলবে। তো সম্পর্কের মাঝখানে যদি এই সব চলে আসে, তো ধরে রাখো সেখানে টাইমার লেগে গেল, এক না একদিন সেই টাইমার কিন্তু শেষ হবে। তোমার পার্সন, তার কিন্তু এটা মনে হয় কোথাও না কোথাও কিন্তু এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন, মানে মনে হয় না, মনে হতে চলেছে আজ রাত থেকে। যেহেতু এটা আজ রাতে রিডিং করছি, তো আমি এটা বলবো আজকে রাত থেকে কিন্তু তোমার পার্সনের একটা এরকম মনে হবে যে হার্ট টু হার্ট কানেকশন আমরা যেটাকে বলে থাকি। তার মনে হবে যে কোথাও না কোথাও তোমরা পাস্ট লাইফের সাথে জুড়ে আছো, সোলমেটের ফিলিংস যেটাকে আমরা বলে থাকি। তোমার পার্সনের কিন্তু এটা মনে হবে যে তোমরা কোথাও না কোথাও একটা সোলমেট, যে আজও তোমরা জুড়ে আছো। নো কন্টাক্টে যারা রয়েছো তাদের জন্য, আর যারা কন্টাক্টে রয়েছো, এমনিতেই তোমাদের সম্পর্কে ভালোবাসা তো আছে, কিন্তু আরো বেশি গাঢ় এবং মধুর হতে চলেছে সামনের দিনে। তার কিন্তু এটা মনে হবে যে আজকে কোথাও না কোথাও সে তোমাকে নিজের জীবনে পেয়ে তার থেকে সুখী আর কেউ নেই। আজকে তাকে তোমার থেকে ভালো আর কেউ বোঝে না, এটা কিন্তু তার আজ রাত থেকে মনে হতে চলেছে। এবং এখানে কিন্তু তোমার এই মুহূর্তে তুমি যার সাথে সম্পর্কে আছো বা অন্য কন্টাক্টে যদি থেকে থাকো, সে কিন্তু তোমাকে তার লাইফের অক্সিজেন হিসেবে ভাবে। একটা মানুষ যতক্ষণ নিঃশ্বাস নেয়, যতক্ষণ ব্রিথ করে, ততক্ষণ সে জীবিত আছে। তার মনে হয় যে তুমি তার জীবনে আছো, তুমি হচ্ছে তার নিঃশ্বাস, তাই সে বেঁচে আছে, সে বুঝতে পারে তুমি আছো তার জীবনে। একটা কনস্ট্যান্ট টান, যেটাকে আমরা বলে থাকি ভালোবাসার টান, সেই জিনিসটা আছে। এছাড়া আমি তোমাকে বলবো এখানে কিন্তু সে ওভার থিঙ্ক করছে, বারে বারে বলছি ওভার থিঙ্ক। এখানে কিন্তু এই রিডিং এ এয়ার সাইন স্ট্রং আছে, কুম্ভ স্ট্রং আছে এখানে। এছাড়া যেগুলো এয়ার সাইন আছে সেই প্রত্যেকটা কিন্তু এখানে আমার মনে হচ্ছে সিগনিফিকেন্ট আছে। বাকি জোডিয়াক সাইন সবারই আছে এখানে, তো নো ইস্যু। তোমার পার্সন কিন্তু ওভার থিঙ্ক করছে, হতে পারে তোমার পার্সনের মাথা ব্যথা করছে, বা তোমাদের এনি ওয়ান অফ ইউ, এটা যেহেতু দুজনের এনার্জি চ্যানেল করা হচ্ছে, ওভার থিঙ্ক করছে, স্ট্রেসে আছে এই মুহূর্তে, একটু হেলথ ইস্যুস হয়ে থাকতে পারে, যেমন সর্দি কাশি, হালকা মাথা ব্যথা বা গা হাত পা ব্যথা। রেস্টের তার কিন্তু প্রয়োজন আছে। বাট সে কিন্তু এই মুহূর্তে লজিক্যালি চিন্তা ভাবনা করছে যে সামনের দিনে আমাকে এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, তার জন্য আমি এই মুহূর্তে ইমোশনালি না প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবো। তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে ম্যাচিওরলি অ্যান্ড প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছে। তার আশপাশে হতে পারে এমন কিছু মানুষ আছে যারা চাইছে না যে সবকিছু ঠিক হোক, বাট সে সেই সব জিনিসে কান দিচ্ছে না, সে কিন্তু চাইছে যে জিনিসটা একটা পজিটিভ দিকে যাক, আর তার জন্য তাকে এখন থেকে শক্ত হাতে হাল ধরতে হবে। আচ্ছা চলো মেসেজগুলো বলে দিই।
ফার্স্ট মেসেজ হচ্ছে প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে টুমরো অ্যান্ড ফরএভার। সে কিন্তু তোমার সাথে নিজের ফিউচার দেখছে। আগে বলে দিচ্ছি, সে অবসেস তো ডেফিনেটলি আছে তোমাকে নিয়ে। এখানে একটা গান আমার চ্যানেল হচ্ছে পাইল নাম্বার 2 এর জন্য, তুমহে কোই और देखे तो जलता है दिल। তো এই গানটা শুনে নিও। এই লাইনটা যেহেতু এই রিডিংটা করতে করতে বারে বারে আমার আসছিল, এই গানটা চ্যানেল হচ্ছিল, আমি বলে দিলাম। নেক্সট মেসেজ হচ্ছে ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার। যদি কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ সর্ট আউট করে নাও, জিনিসটা লম্বা টানবে না। নেক্সট, I am really sorry for my words and actions. Next, it's the time to decide something for this relation. Next, our love is stronger than the distance between us. আমার মনে হচ্ছে কিছু মানুষ কিন্তু এখানে ট্রাভেল করতে চলেছে সামনের দিনে, বা তোমার পার্সন তোমার কাছে ট্রাভেল করে আসতে চলেছে। রেজোনেট করলে ডেফিনেটলি জানিও। আচ্ছা, নেক্সট, there is something that connects us all the time. And the last message is loving you is like breathing, how can I stop? সে কিন্তু তোমাকে শুধু নিঃশ্বাস না, তার মনে হয় সে তোমাকে কখনো ভালোবাসা বন্ধই করতে পারবে না, কারণ এটা কিন্তু তার কন্ট্রোলে নেই। চলো আজকের রিডিংটা এই অবধি রইলো। পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2 কোনটা তোমার সাথে রেজোনেট হলো ডেফিনেটলি জানিও, রিডিং কেমন লাগলো সেটাও জানিও। আর যদি তোমার সাথে রেজোনেট হয়ে থাকে ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ইটস আ মাস্ট। আর যারা পার্সোনাল সেশন নিতে চাইছো বা ক্রিস্টাল থেরাপি, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করো। আর আপকামিং ডেজে আমার চ্যানেলে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং স্টার্ট হবে, তো যারা ইন্টারেস্টেড আছো বা অনলাইন ট্যারো কোর্স শিখতে চাইছো ডেফিনেটলি আমাকে পিং করো। চলো বাই, দেখা হচ্ছে পরের রিডিংয়ে।